তাদের প্রাইভেট কিছু প্রাইভেসি কি বলে ডিসক্লোজ করে। অলমোস্ট 16 ইয়ার্স আমাকে বুলি করা হয়, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। যেই পার্সেন্টটুকু বুলি আপনি আমাকে করে বাকি 50% যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হতো না। হ্যাঁ, তন্ময়ের মা বলবে আমার আমার বাচ্চা এরকম না, এর থেকে একটু খাবে, এর থেকে একটু মানে। আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলবো। হাই, আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না, বাট ভেবেছিলাম যে কথা বলেও তো আসলে কোনো লাভ নাই, কিন্তু আসলে নিজের দায়িত্ব বোধের জায়গা থেকে মনে হয় যে কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি। আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন, এই সব কিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। এটা আমার কথা না, এটা হিউম্যান সাইকোলজি। এগুলো সাইকিয়াট্রিস্টরা এগুলো পড়াশোনা করে বের করেছেন, এগুলো আমার একদম কথা না। যে যারা মানুষের ব্যাপারে এই যে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলি করে এবং মক করে সোশ্যাল মিডিয়াতে, ভার্বালি অ্যাবিউজ করে, এরা আসলে নিজেদেরকে নিয়ে যেহেতু অনেক বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে কোনো না কোনো জায়গায় দুঃখী, কিন্তু যারা ইনসিকিউর, যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজের যোগ্যতাটা আসলে নিয়ে অনেক বেশি ইনসিকিউরড আমি বলবো, এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে এই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, এগুলোতে সেলিব্রিটিদের বা ইনফ্লুয়েন্সার, এনিথিং, আর্টিস্ট, সবাইকে আসলে বুলি করে। তো আমার বুলি তো আসলে ইটস বিন অলমোস্ট 16 ইয়ার্স আমাকে বুলি করা হয়। আমার কথা হচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলি করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। বাট ঠিক যতটুকু আমাকে বুলি করছেন, তার যদি